শেষ হয়েছে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, কয়টা নাগাদ আসলে তারা দেশের পৌঁছাতে পারে জামাল ভুঁইয়ার দল, সেটা জানতে চাই। আর পাশাপাশি কোন প্রক্রিয়ায় দেশে আসবেন, নিশ্চয়ই আপনার কাছে তথ্য আছে, জানতে চাই। অনেক আমি কিছুক্ষণ আগে নেপালে অবস্থিত এক সাংবাদিকের সাথে কথা বলেছি, যিনি বলেছেন যে কিছুক্ষণের মধ্যে আসলে তারা টেক ওভার করবেন বাংলাদেশের উদ্দেশ্যে। যে বিমানটি আছে, বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো বিমানটি, সেটি রওনা হয়ে গেছে এরই মধ্যে। সেক্ষেত্রে নেপাল থেকে আসতে আনুমানিক আমাদের যে সময় যেটা লাগতে পারে সেটা হচ্ছে ১.৫ ঘন্টার মতো একটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে 4:30টার মধ্যে এসে বাংলাদেশ সেই বিমানটি আসলে জামাল ভুঁইয়ারা বাংলাদেশে ল্যান্ড করবে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ফুটবল দলের পাশাপাশি কিন্তু যারা এই সফরটি কভার করতে গিয়েছেন, সাংবাদিক সহ মোট ৫৬ বাংলাদেশিকে সহ কিন্তু বিমানটি উড়াল দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু 10টা নাগাদ আসলে কথা ছিল যে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে 10টার পরই আসলে বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে সেই বিমানটি যাবে, এরপর 12টা নাগাদ বাংলাদেশে আসবে। তবে কিছু জটিলতা থাকার কারণে আসলে এই সময়টি অনেক পিছিয়ে প্রায় 5 ঘন্টা অপেক্ষার পর কিন্তু বাংলাদেশ ফুটবল দল রওনা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন তারা সকালবেলাই সম্পন্ন করেছে। এরপর আসলে 3 দিন পর হোটেল আটকে থাকার পর কিন্তু বাংলাদেশ ফুটবল দল কিন্তু দেশে আসতে পারছে। আপনি জানেন যে নেপালে যে চলমান সংঘর্ষ এবং রাজনৈতিক পট পরিবর্তনের যে একটি বিষয় ছিল, সেই বিষয়ের কারণে কিন্তু বাংলাদেশ নেপালের যে বিপক্ষে যে দুটি প্রীতি ম্যাচ খেলতে গেছে, এর একটি ম্যাচ সম্পন্ন হলেও আরেকটি ম্যাচ সম্পন্ন করতে পারেনি। 8 তারিখ যে অনুশীলন ছিল সেটা স্থগিত করার পর রাতেই আসলে আনসার পক্ষ থেকে জানানো হয় যে 9 তারিখ যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি আসলে চলমান পরিস্থিতির কারণে তাদেরকে স্থগিত করতে হয়েছে। এরপরে আসলে সেদিনই তারা ফেরার প্রস্তুতি নিয়েছিল। তবে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়ার কারণে যে বিমানটি আসলে বাংলাদেশ ফুটবল দলকে আনার জন্য গিয়েছিল সেটি আসলে ফিরে আসে। এরপর থেকে আসলে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে থেকে তাদের বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলকে ফিরে আনার চেষ্টা করে এবং এই চেষ্টা আসলে আজ সম্পন্ন হতে যাচ্ছে। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আমরা আপনাদের মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো। অনেক নেপালে আটকে পড়া জামাল ভুঁইয়ার দল ফিরে আসছে দেশে, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী শরীফ রওশন।